ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, গুলি করে মানুষ মেরে চালাই ওরা নির্যাতন, ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাথর দিয়ে মানুষ মেরে চালাই ওরা নির্যাতন। সাদার টাকায় ওদের ভুড়ি, সাদার টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। নির্বাচনকে কেউ বা দেখো বানাই ব্যবসা প্রতিষ্ঠান, রাজনীতিকে কেউ বা দেখো বানাই ব্যবসা প্রতিষ্ঠান। কোটি কোটি টাকায় ওরা বেসে যে নমিনেশন, সাদার টাকায় নেতা গরম, সাদার টাকায় নেতা গরম করিছে ময়দান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত কাছে টাকার মোহে পড়িয়া, সাথের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া, ঠিক না? আলেম নামে কত কাছে টাকার মোহে পড়িয়া, সাথের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ধ্যান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? আপনারা জানেন আমি যখন গতকাল রাতে গাড়িতে আসতেছিলাম, প্রথমে একটা মৃত্যুর সংবাদ আমার কানে আসলো। আমি খুব মর্মাহত হয়ে গেলাম। যাদের জীবন এবং রক্তের বিনিময়ে আজকে মুক্ত আকাশের নিচে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, চলতে পারছেন, ঈমান আমল নিয়ে বাঁচতে পারছেন, আমাদের গলা চেপে ধরে রাখা হয়েছিল দীর্ঘ 16টি বছর। আমরা যাদের জীবন এবং রক্তের বিনিময়ে আমাদের সেই আটকানো গলা, তালাবদ্ধ গলা আমরা ছাড়তে পেরেছি, সেই অগ্র নায়ক আমার উসমান হাদি ভাই, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই যাদের রক্তের এবং জীবনের সাথে এই জাতির কিছু সন্তান যারা বিশ্বাসঘাতকতা করলো, এদেরকে এ জাতি ক্ষমা করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? এই জন্য তাদেরকে আগামীতে এই জাতি জবাব দিয়ে দেবে। এমনকি আমাদের ইতিপূর্বে যারা এই দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, স্বৈরাচারী করেছিল, তারা যেমন কাপড় নেওয়ার সময় পায় নাই, আগামীতে এরা কাপড় পরার সময় পাবে না ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুন্দর দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ, মুসলমানের দেশ হিসেবে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দীর্ঘ সাতক্ষীরা থেকে, সুদূর সাতক্ষীরা থেকে আপনাদের পর্যন্ত আল্লাহ পাক নিয়ে আসছেন। আমি আপনাদের সাথে সে মহান রব্বুল আলামিনের দরবারে তাই মনোবাক্যে প্রার্থনা করছি,
আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলকে যেন রব্বুল আলামিন হিদায়াতের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা এত সুন্দর আয়োজন করেছেন, কোরআনের আয়োজন, আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতের মেহমান হিসেবে সেই পরকালে কবুল করে নেন। রাসূলের শাফাআত যেন সবাইকে নসিব করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দীর্ঘায়িত করব না, আমি কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের, একটু মনে রাখবেন, সূরা আলে ইমরানের আপনার 113 এবং 14 দুইখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এই আয়াতে কালিমার উপরে কিছু কথা আমাদের বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমরা মুসলমান, আমরা কি মুসলমান? এক সময় এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আবার একটি সময় আমরা কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। আমার পূর্বে, আপনার পূর্বে পরিবারের দাদা দাদি, অনেকের মা বাবা, অনেকে চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তুমি যতই বাড়াবাড়ি করো না কেন, গর্ব করো না কেন, অহংকার করো না কেন, যতই লাফালাফি করো না কেন, ক্ষমতার চেয়ার পেয়ে, ক্ষমতার দাপটে তুমি ভুলে যাও না বান্দা, তোমার পূর্বে যেমন তোমার দাদা চলে গেছে, তোমার পূর্বপুরুষ চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তোমার মা চলে গেছে, এমন একটি সময় আসবে বান্দা, তোমার অবশ্যই দুনিয়া থেকে চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমার আজকের এই মাহফিল কমিটির সম্মানিত বড় ভাই, যিনি আমাকে একটি বিষয়ের সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছিলেন, আমি এই সাবজেক্টটা পেয়ে চিন্তা করলাম উনি অত্যন্ত জ্ঞানী মানুষ। উনি বললেন, হুজুর আমাদের আপনি একটু কবর এবং হাসর সম্পর্কে নসিহা করবেন। কবর এবং হাসর সম্পর্কে, যে ব্যক্তি কবরে পাশ সে হাসরে পাশ, যে হাসরে পাশ সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু সুন্দর হবে ওই ব্যক্তির হাসরটাও সুন্দর হবে, আর যে ব্যক্তির দুনিয়ার জীবন সুন্দর হবে, আমলওয়ালা জিন্দেগি হবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর পরে একজন মুমিনের প্রথম ঘাঁটি হলো কবর। প্রথম ঘাঁটির নাম কি বলেন? কবর। রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে বান্দা তোমার রব্বুল আলামিন মাটি থেকে তোমাকে তৈরি করেছেন। আমাদেরকে কি থেকে তৈরি করা হয়েছে বলেন? মাটি থেকে তৈরি করা হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে আমাদেরকে ফিরে যেতে হবে। মাটির মধ্যে অবশ্যই একদিন না একদিন আমাকে আপনাকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এমন একটি সময় আসবে ওই দিন সবাইকে আবার মাটির ভিতর থেকে জীবিত হয়ে রব্বুল আলামিনের কাছে তার কৃতকর্মের জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সবাইকে একদিন না একদিন মরতেই হবে, আবার এই কবর থেকে আপনাকে উঠতে হবে, আবার আল্লাহ পাকের কাছে আপনার সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই দিনটা হবে এমন কঠিন দিন, বিভীষিকাময় ময়দান,
যেদিন সম্পর্কে রব্বুল আলামিন সূরা নাবার শেষ নম্বর আয়াতে বলেছেন, কাফেররা বলবে, অমুসলিমরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, রব্বুল আলামিন আপনি আমারে মানুষ না বানায় যদি মাটি বানায় দিতেন তাহলে আজকের এই কঠিন ময়দানে মহাশয় আমাকে হিসাব দেওয়া লাগতো না। মানুষ পাগল হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। প্রথম নাম্বার হলো মিনহা খলাকনাকুম, রব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে তৈরি করেছেন। মাটির কথা কেন বললেন? আবার শ্রদ্ধাভাজন মুরব্বী ভালো করে খেয়াল করবেন যুবক ভাইরা, আল্লাহ পাক মাটির কথা কেন বললেন? এজন্য বললেন, বান্দা বেশি অহংকার করিও না, গর্ব করিও না, লাফালাফি করিও না। আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে বানাইছি, বেশি গর্ব করিও না, অহংকার করিও না। যদি গর্ব করো, অহংকার করো, আমি রব্বুল আলামিন তোমাকে হুঁশিয়ার করে দিলাম, একটু স্মরণ করো। এক সময় পৃথিবীর জমিনে তোমার কেউ চিনতো না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ মাটি থেকে তোমাকে তৈরি করে তোমার সুন্দর নাম দিয়ে আজকে পৃথিবীর মধ্যে তোমার পরিচয়, পরিচিতি, তোমার সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এই মাটির মানুষ হয়ে কোন মানুষ, কোন ইমানদার কোনদিন অহংকার গর্ব করতে পারে না। যদি সে অহংকার করে, গর্ব করে, বড়াই করে, রব্বুল আলামিন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। রব্বুল আলামিন বললেন, বান্দা বেশি অহংকার করিও না, গর্ব করিও না। যদি গর্ব তুমি করো, অহংকার করো, যদি তুমি চিন্তা করো, একটু চিন্তা করে দেখো বান্দা, এখন তুমি বেঁচে আছো, একটু পরে হয়তো তুমি বেঁচে থাকবে না। এখন তোমার সবাই মানুষ বলে ডাকে, নাম ধরে ডাকে, আব্দুল্লাহ বলে ডাকে, আব্দুর রহমান বলে ডাকে। তুমি চিন্তা করো বান্দা, একটু পরে তখন তোমার ভিতরে আর প্রাণ থাকবে না। তোমার নাম ধরে কেউ না ডেকে তোমার নামটা তখন লাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গর্ব করেছিল পৃথিবীর জমিনে আল্লাহর একজন দুশমন, নাম হলো তার ফিরাউন। নীল নদে এক সময় পানি বন্ধ হয়ে গেল। ফিরাউন কিন্তু আল্লাহরে আল্লাহ বলে জানতো যে পৃথিবীর একজন সৃষ্টিকারী আছে, সৃষ্টিকর্তা আছে, তিনি হলেন আল্লাহ। এখন মাঝে মধ্যে নীল দরিয়ায় যখন পানি বন্ধ হয়ে যেত তখন তিনি কি করতেন? গভীর রজনীতে জায়নামাজ নিয়ে তুর পর্বতে যায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বলতেন, আল্লাহ নীল নদে পানি নাই, পানি সব বন্ধ। এখন আমার জনগণ আমার বিপক্ষে সবাই চলে গেছে, কারণ জনগণ বলছে, ওগো ফিরাউন তুমি আমাদের খোদা, যদি নীল নদে পানি না আনতে পারো আগামী কাল থেকে কিন্তু তোমার আর খোদা বলে আমরা মানব না। ফিরাউন মহা বিপদে পড়ে গেল। ফিরাউন চিন্তা করল, আমি এর মিশরের জমিনে খোদা দাবি করেছি, সব মানুষেরা আমারে খোদা বলে মানে, কিন্তু নীল নদীতে এখন পানি নাই। যদি পানি না আনতে পারি আগামী কাল থেকে আমার বিপক্ষে বিদ্রোহ শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একবার যদি বিদ্রোহ শুরু হয়ে যায় আমার কিন্তু আর কেউ মানবে না, আমার কথা কেউ শুনবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন 24-এর গণ অভ্যুত্থানে কোন বড় মাথাওয়ালা নেতার দরকার প্রয়োজন হয় নাই, কোন বড় বড় দলের প্রয়োজন হয় নাই, শুধুমাত্র শিক্ষার্থীরা, ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা আন্দোলন করে দীর্ঘ 16 বছরের স্বপ্ন দেখায় স্বৈরাচারীকে, যিনি স্বপ্ন দেখত আমি 51 সাল পর্যন্ত থাকবো, কেউ নামাতে পারবে না। কারণ এমন ভাবে তিনি সাজিয়েছিলেন, তার মামু বাড়ি থেকে গুন্ডা ভাড়া করে এনে তাদের হাতে অস্ত্র দিয়ে একবারে
চকিদার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত প্রত্যেক সেক্টরে সে লোক সিস্টেম করেছিল, প্রত্যেক চেয়ারে সে বসাইছিল এবং ভাবতো যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমার হাত থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বললেন না, অহংকার করিও না, স্বৈরাচার হয় না। যদি স্বৈরাচার হও, অহংকার করো, আমি আল্লাহ ফিরাউনের দিকে তাকাই দেখো, আমি ফিরাউনের যে অবস্থা করেছি, আমি সে আল্লাহ এখনো আছি। তুমি কিন্তু এই জমিন ছেড়ে চলে যাবে মামুর বাড়ি, 45 মিনিটের মধ্যে কাপড় নেওয়ার সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাওহীদি জনতা, আপনারা দেখেছেন ভারতের মিডিয়া সেই সময় একটা কথা প্রকাশ করেছিল যে বাংলাদেশের দীর্ঘ 16 বছরের শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা থেকে পালিয়েছে, কিন্তু কাপড় নেওয়ার সময় পাই নাই। আজকে যারা আমরা লক্ষ্য করছি, নব্য আওয়ামী লীগ যারা হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেশের দামাল সন্তানদের মাথায় গুলি করে হত্যা করার চেষ্টা করছে, আগামীতে ওরা দেশ ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু কাপড় পরার সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, অহংকার করিও না, আমি তোমার মাটি দিয়ে তৈরি করেছি। অহংকার করলে আমি আল্লাহ কিন্তু সহ্য করি না। নীল নদের পানি চলে গেল, জনগণ সবাই এসে ফিরাউনকে ধরলো, বলল, ফিরাউন তুমি যদি নীল নদে পানি আনতে না পারো তাহলে আগামী কাল থেকে কিন্তু তোমার আর খোদা বলে মানব না। ফিরাউন চিন্তা করলো, এই দুনিয়ার মালিক, আসমানের মালিক, নীল নদের মালিক, পানি আনার মালিক তো আমি না, আমি শুধু ক্ষমতার জন্য এদের সামনে এত কিছু করি, খোদাই দাবি করে বসে আছি। এখন আমার মেন রবের কাছে, আল্লাহর কাছে আমাকে ধর্ণা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিনের কাছে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যে ফিরাউন 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজের সালাম যখন শেষ হলো, পাশে সালাম ফিরানোর পরে দেখলেন একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তো অবাক হয়ে গেল, কি হলো কেউ জানে না। আমার দেশের সকল জনগণ সবাই তো ঘুমের মধ্যে আছে, গভীর রজনী। আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করবেন। ফিরাউন চিন্তা করলো, এই গভীর রজনীতে আমার সংবাদ কেউ জানে না, আমি এই জায়গায় আসছি কেউ খবর রাখে না, এমনকি আমার স্ত্রী পর্যন্ত কিন্তু আমার আসার সংবাদ জানে না। হে যুবক, তোমার পরিচয়টা কি? তোমার নামটা কি? আমি জানতে চাই। তখন ওই যুবক বললেন, ফিরাউন আমি কিন্তু তোমারে ভালো করে চিনি। কথা বলেন, আমি কিন্তু তোমারে ভালো করে চিনি। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন বললেন, যুবক তোমার পরিচয়টা কি একটু আমাকে বলো। যুবক বললেন, ফিরাউন আমার পরিচয় কিন্তু আমি এখন তোমাকে জানাবো না, তবে তোমার কাছে একটি প্রশ্ন আমার, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো একদিন আমার পরিচয় আমি তোমাকে জানিয়ে দিব, আমি তোমাকে জানিয়ে দেব। ফিরাউন বললেন কি প্রশ্ন তুমি জিজ্ঞাসা করো। আগন্তুক ব্যক্তি ছিলেন জিবরিল আমিন। তিনি বললেন, ফিরাউন যদি কোনো গোলাম তার মনিবের অবাধ্য হয়, অথচ মনিব তারে খাইতে দেয়, পড়তে দেয়, তারে লালন পালন করে, অথচ গোলাম যদি মনিবের অবাধ্য হয়, মনিবের কথা না শোনে, তাহলে তার শাস্তি কি হতে পারে? ফিরাউন বললেন, ওই যুবক যদি কোনো গোলাম তার মনিবের কথা না শোনে, মনিবের অবাধ্য হয়ে যায়, তাহলে আমার আদালতে তার শাস্তি হলো এই নীল নদীতে, নীল দরিয়ার মধ্যে তাকে চোপায়ে চোপায়ে মৃত্যুদণ্ড দেওয়া। ফিরাউন বললেন, আমি তাকে নীল নদে চোপায়ে চোপায়ে মৃত্যুদণ্ড দিতাম। জিবরিল আমিন বললেন, ইনি যে জিবরিল আমিন ফিরাউন কিন্তু জানে না। যেহেতু পরিচয় হবে শেষে, জিবরিল আমিন বললেন, ফিরাউন তাহলে এইটা তুমি তোমার কাগজের মধ্যে লিখে দাও।
ফিরাউন বললেন, আমার কাছে তো কাগজ নাই, আমার কাছে তো কলম নাই। জিবরিল আমিন এক টুকরা কাগজ দিলেন তার সামনে, বললেন, আমার কলম নাই, কি দিয়ে লিখবো? বললেন, তোমার শাহাদাত আঙ্গুলি দে, তুমি লিখে দাও। তখন ফেরাউন বললেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে লিখে দেব, কিন্তু কালি তো নাই। বললেন, তোমার মুখের থুতু দিয়ে এটারে কালি বানিয়ে তুমি লিখে দাও। যে গোলাম তার মনিবের অবাধ্য হবে, ওই মনিবের অবাধ্য হওয়ার কারণে ওই গোলামের শাস্তি হবে নীল নদীর মধ্যে তারে সোপায় সোপায় মৃত্যুদণ্ড। ফেরাউন লিখে দিলেন। যে মনিব তার এমন গোলাম পাবে যে গোলাম তার কথা শোনে না, ওই গোলামের মৃত্যু হবে নীল নদীতে সুপায়ে সুপায়ে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়াজানা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কত সুন্দর করে বান্দারে বোঝাইতেছেন, বান্দা মিনহা খলাকনাকুম, যেহেতু কবরের আলোচনার জন্য বলা হয়েছে, হাসরের আলোচনার জন্য বলা হয়েছে। হে আমার বন্ধুরা, একটু মনোযোগ দিবেন, কারণ কবর হলো মুমিনের প্রথম ঘাঁটি। দীর্ঘ 10টি বছর লেখাপড়ার শেষে আপনি যখন এসএসসি পরীক্ষা দিবেন, এসএসসির পরীক্ষা যদি আপনার ভালো হয়, ভালো রেজাল্ট যদি আপনার হয়, যদি গোল্ডেন এ প্লাস হয়, তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনার জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এসএসসি পরীক্ষায় আপনি ফেল করেন, যদি আপনি উত্তরগুলো সঠিকভাবে না দিতে পারেন, তাহলে পরবর্তী ক্লাসের তার প্রশ্ন আসে না। এই জন্য একজন মানুষের 50, 60, 70, 80 বছরের জিন্দেগি, এই 80 বছরের জিন্দেগির প্রথম পরীক্ষা হলো কবর। কবরের ভিতরে 3টি প্রশ্ন রব্বুল আলামিন করবেন। কয়টি প্রশ্ন? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। কোরআন পড়ো, হাদিস পড়ো, দিন ইসলামের পর থাকি, সেটাই তোমার রাসূল বিনে, সেটাই তোমার রাসূল বিনে বন্ধু নাহি মেলিবে। আল্লাহু আকবার। 3টি প্রশ্ন হবে। এই 3টি প্রশ্নের উত্তর বন্ধু যদি আপনি দিতে পারেন, আপনি সফল, আপনার জীবন সফল, আপনি খাঁটি মুমিন, আপনি খাঁটি মুসলিম। আর যদি 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে না পারেন বন্ধু, তাহলে আপনি ওই জায়গায় আসামি হয়ে যাবেন। আর যদি আপনি 3টি প্রশ্নে ধরা খেয়ে যান, আসামি হয়ে যান, এই দুনিয়ার জীবন ব্যর্থ। আমরা অনেক সময় দেখি একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটো চালক অত্যন্ত পরিশ্রম করেন, সারাটা দিন অত্যন্ত পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে
পরিবার পরিজনদের জন্য অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন, এই ব্যক্তি ফজরের নামাজ পড়ে বেরিয়ে যায়, আবার যখন জোহরের সময় হয় জোহরের নামাজ পড়ে, কোন নামাজ সে মিস করে না, আল্লাহর হুকুম রোজা মিস করে না, আল্লাহর হুকুম পর্দার সীমা লঙ্ঘন করে না। এই ব্যক্তি যখন মারা যায় কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি বলেন বান্দা আজ তোমারে আমি মাফ করে দিলাম, ওই ব্যক্তি হলো সফল। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি সফল। আর এই এলাকায় সবচেয়ে ধনী ব্যক্তি, যিনি সব সময় কোমা পলক, ভালো ভালো খাবার খান, ভালো ভালো দামি পোশাক পরেন, গাড়িতে চড়েন, ভালো বাড়ি আছে, বিল্ডিং দালান কোঠা আছে, বড় বড় ব্যবসা বাণিজ্য, এই ব্যক্তি যদি কিয়ামতের দিন রব্বুল আলামিনের আদালতে ধরা পড়ে যান, বলেন হে আমার গোলাম, আজকে আমি তোমার কাছে যে অসংখ্য নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে পারবা, হিসাব ভালোভাবে দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু আমার সামনে থেকে একটি কদম যেতে পারবে না। ওই ব্যক্তি যদি ধরা খেয়ে যায়, ও দুনিয়াতে হয়তো অনেক ধনী হতে পারে, ক্ষমতার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে ওর মতো অসহায় কেউ না। ঠিক কিনা? আল্লাহর আদালতে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সে দুনিয়ার যত ধনাঢ্য ব্যক্তি হোক, যত বড় হোক, যত ক্ষমতাধারী হোক, ওর মতো হতভাগা আর কেউ নাই। এজন্য কবরে প্রশ্ন আপনার দিতে হলে মনে রাখবেন কিন্তু বন্ধুগণ, কবরের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। নবীজি বলেছেন তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। এই দুনিয়ার জীবনটা কিন্তু আপনার সুন্দর করে সাজাতে হবে। আপনার ব্যক্তি জীবনে ইসলাম নিয়ে আসতে হবে, পরিবার জীবনে ইসলাম নিয়ে আসতে হবে, আপনার ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে ইসলাম নিয়ে আসতে হবে, হাতের মধ্যে ইসলাম নিয়ে আসতে হবে, আপনার চোখের মধ্যে ইসলাম নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরের ভিতরে ইসলামকে সেট করতে হবে। আল্লাহর হুকুম ছাড়া আপনি কোনো কথা বলতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, অন্যায় সাক্ষ্য আপনি দিতে পারবেন না, অন্যায় ভাবে হাত দ্বারা কাউকে কষ্ট দিতে পারবেন না। যেহেতু নবীজি বলেছেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বান্দা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার হাত এবং জবান পবিত্র হবে। অর্থাৎ হাতের দ্বারা এবং জবানের দ্বারা কেউ কষ্ট পাবে না, এমন যদি হাত এবং জবান বানাতে পারেন, আপনি হলেন খাঁটি মুসলিম, খাঁটি মুসলমান। যদি আপনার মুখের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত থাকে, পোশাকের মধ্যে যদি রাসূলুল্লাহর সুন্নাত থাকে, মাথার মধ্যে যদি রাসূলুল্লাহর সুন্নাত থাকে, আপনি যে ফোনটা ব্যবহার করেন, ফোনটা হতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার অনেক যুবক ভাইরা, তবে ইল্লা মাশাআল্লাহ এইখানে এমন যুবক হয়তো পাবো না, অনেক যুবক ভাইরা আছেন ফোন নিয়ে সারাটা রাত ঠেলতে আছে, রাত চলে যায়, ফজর চলে যায়, আমার ভাইয়ের কিন্তু হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? যে জিনিসটি আপনি ভালো করে খেয়াল করবেন, আপনি যে জিনিসটি দেখলে লজ্জা পান, অন্য মানুষ দেখলে লজ্জা পায়, এমন জিনিস আপনি ওই ফোনের মধ্যে রাখতে পারবেন না। ফোনটা আপনার ইসলাম মাইন্ডের বানাতে হবে, মুসলিম বানাতে হবে ফোনকে। ফোনের মধ্যে আন ইসলামিক কোনো কিছুই রাখা যাবে না। আপনার বডির মধ্যে ইসলাম ফিট করলেন, ফোনের ভিতরে যদি ইসলাম ফিট করতে পারেন, এরপরে যদি চোখের মধ্যে ইসলাম ফিট করতে পারেন, আপনার চোখ ইসলাম ছাড়া অন্য কিছু দেখতে পারবে না। কোনো বেগানা মহিলার দিকে আপনি তাকাতে পারবেন না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, রব্বুল আলামিন বলেন তোমার চোখকে তুমি হেফাজত করো। একটু চিন্তা করবেন আমার ভাইরা, যদি রব্বুল আলামিন এই চোখ আমাকে আপনাকে না দিতেন, কত মানুষকে তো অন্ধ করে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা?
আমি যে মসজিদের নামাজ দায়িত্ব আছি, একদিন এক অন্ধ ভাই মসজিদে আসলেন। আসার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে অন্ধ মানুষ, আমরা তো স্বপ্নের ঘরে অনেক কিছু দেখি, আমাদের মনটা অনেক শান্তি পায়, কথা বলেন ঠিক কিনা? আমি মনে মনে ভাবতাম অন্ধ ভাইরা হয়তো স্বপ্নের মধ্যে একটু কিছু দেখতে পারে। আমি চিন্তা করলাম এবং ভাইকে জিজ্ঞাসা করলাম, আপনি কি স্বপ্নের মধ্যে কিছু দেখতে পান? দুনিয়ার নাজ নিয়ামত, বৃক্ষ, তরুণতা, রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন, আপনি স্বপ্নের মধ্যে কিছু দেখতে পান কিনা? লোকটি কেঁদে দিল আমার সামনে, চোখ দিয়ে দর দর করে পানি চলে আসলো। বলল, ভাই আমি এমন হতভাগা, দুনিয়ার কিছু তো দেখতে পাই না। শুধু তাই নাই, স্বপ্নের মধ্যে আমি কিছুই দেখতে পাই না। যখন স্বপ্ন দেখি তখন স্বপ্নের মধ্যে শব্দ শুনতে পাই। আমার দু চোখ দিয়ে পানি চলে আসলো। স্বপ্নের ভিতরেও সে কিছু দেখতে পায় না, শব্দ শুনতে পায়। সে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর দুটি চোখ দিয়েছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে দেখার শক্তি দিয়েছেন। ওই রবের অবাধ্য হয়ে অন্য কিছু দেখা যাবে না। যা দেখলে গুনাহ হয় এমন কোনো কিছু কিন্তু দেখা যাবে না, তাহলে আপনি হবেন খাঁটি মুসলমান। না তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মুসলমান হও, শরীরের ভিতরে ইসলাম ফিট করো, তোমার ব্যবহৃত জিনিসের মধ্যে ইসলাম ফিট করো, তুমি তোমার সন্তানদের মধ্যে ইসলাম তৈরি করো, তোমার পরিবারের মধ্যে ইসলাম ফিট করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে মরতে পারবে। আর মুসলমান হয়ে মরলে তোমার জীবন সফল। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 112 এবং 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে রব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে কত সুন্দর করে বোঝাইছেন। দেখেন, এই দিন ইসলাম আমাদের নিকটে পৌঁছানোর জন্য, আমাদের বোঝানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23টি বছর তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কথা বলেন ঠিক কিনা? 23টি বছর পরিশ্রম করেছেন। শুধু তাই নয়, মক্কা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন, ওয়াইজ এম করো বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বললেন, হাবিব, আজ সকালবেলা 14 জন কাফের নেতা আবু জাহেল সহ দারুণ নদা গঠন করে পরামর্শ করেছে, আপনার বিরুদ্ধে 3 দফা দাবি করে 3 দফা তারা উঠাই নিয়ে আসছে। এই 3 দফা আইন করেছে, এক্ষুনি আপনাকে হিজরত করতে হবে, না হলে কাফেররা কিন্তু আপনারে হত্যা করবে। 3 দফা। ওয়াইজাম কর বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা। 1 নাম্বার হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দেশ থেকে অন্য দেশে তাড়াই দিতে হবে। আও ইয়াকতুলুক, অথবা তাকে হত্যা করতে হবে। আও ইখরুজুক, অথবা তাকে বন্দী করতে হবে। এই 3 দফা। আজ পর্যন্ত কিন্তু এই পৃথিবীতে 3 দফা আছে। দেখবেন আলেম ওলামাদের বিরুদ্ধে তৎকালীন সময়ে 16 বছরে এই 3 দফা কিন্তু জারি ছিল। আলেমদেরকে দেশ থেকে বহিষ্কার করার, অথবা জেলে আটকানোর, অথবা হত্যা করার। এই 3 দফা আবু জাহেল 14 জন কাফেরকে নিয়ে একটি আইন তৈরি করলেন। আইন করার পরে যখন তারা বেরিয়ে চলে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে তার হাবিবকে বললেন, হাবিব, আপনাকে
এই দেশে আর থাকা হবে না, আপনাকে দ্রুত মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হবে। মক্কা থেকে দিনের নবী মদিনাতে যায়, মোহাব্বতের মায়ায় নবী ফিরে ফিরে চায়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষদেরকে এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না ভাই, কোনো অর্থের লোভ লালসা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে ছিল বলেন? ছিল না। কারণ তিনি মানুষের শুধু চেষ্টা করেছেন যে সে পরকালে কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাবে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে, সেজন্য তিনি চেষ্টা করেছেন আজীবন। আর সেজন্য তাকে রক্ত ঝরাতে হয়েছে, দান মোবারক শহীদ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুপুর হয়ে গেল, আবু বকরের বাড়িতে চলে গেলেন। বলেন, আবু বকর, হয়তো আমাকে হিজরত করতে হবে, আল্লাহ তাআলা আমাকে হিজরতের কথা বলেছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হিজরতের সাথে আপনি কাকে রাখবেন দয়া করে বলবেন নাকি? আল্লাহর নবী বললেন, আবু বকর, এই হিজরতের সাথী সম্পর্কে আল্লাহ আমারে জানাই দিয়েছে, তুমি আবু বকর আমার হিজরতের সাথী হবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কালিমা যে কারণে আল্লাহ পাক নাজিল করেছিলেন সেই কারণটুকু বলে আমি আপনাদের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন? রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আজ রাতেই মক্কা আছেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যার পরে আলীকে ডেকে বললেন, আলী আজ রাতে আমি চলে যাব, আমার বিছানায় কিন্তু তোমাকে থাকতে হবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় শুয়ে পড়লেন। চাদর মুড়ি দিয়ে, একটি সবুজ চাদর মুড়ি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানার মধ্যে শুয়ে আছেন। কাফেরেরা চলে আসলো। কাফেরেরা চাদর ধরে টানাটানি শুরু করলো। একজন কাফের বললেন, এই তো মুহাম্মদ চাদরের মধ্যে আছে, তাকে হত্যা করো। আরেকজন বললেন, না, ওইভাবে হত্যা করা ঠিক হবে না, চাদরটা টেনে তার মুখটা একটু দেখা হোক, এরপরে তাকে হত্যা করতে হবে। যত চাদর টানাটানি করা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তত শক্ত করে চাদরটা আঁকড়ে ধরেন এবং মনে মনে চিন্তা করেন, আমি যদি চাদরটা শক্ত করে ধরে রাখি, আল্লাহর নবী হয়তো একটু বেশি দূর চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমাকে ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমাকে ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহু আকবার। জীবন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা ভালোবাসতেন, জীবন দিয়ে। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তালহা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের থেকে একটু দূরে চলে যান, কাফেররা যদি তীর নিক্ষেপ করে আমার শরীর ভেদ করে যেন আপনার গায়ে না লাগে। সুবহানাল্লাহ বললেন। কত ভালোবাসা ছিল একটু চিন্তা করেন বন্ধুগণ। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করে দিব।
আমির হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জীবন উৎসর্গ করে দিব, ইসলামের জন্য আমার জীবন উৎসর্গ করে দিব, আমি দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু আপনি নবী, আপনার যেন কোনো ক্ষতি না হয়। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা ঘিরে রাখলেন। তালহা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী শহীদ হয়ে গেলেন। শরীরের এমন কোন জায়গা ছিল না যে জায়গায় তীর লাগে নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন। উহুদের যুদ্ধের পরে প্রত্যেকটা সাহাবীর আলাদা আলাদা কবর দেওয়া হয়েছে, কিন্তু তালহা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুঁটে খুঁটে এক কবরের মধ্যে দেওয়া হয়েছে। যারা হজ করতে গিয়েছেন উহুদের ময়দানে দেখবেন প্রত্যেকটা সাহাবীর আলাদা আলাদা কবর আছে, কিন্তু একই কবরের মধ্যে দুইজন সাহাবীকে রাখা হয়েছে। সেই কবরটা হলো তালহা এবং হামজা, যাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় ছিল না, ছড়িয়ে ছিটিয়ে রাখছিল কাফেরেরা, টুকরো টুকরো করেছিল ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য তাদেরকে টুকরো টুকরো করে কাফেরেরা উহুদের ময়দানে তাদের গোশত, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিটিয়ে রাখছিল। আজকে ইসলামের উপরে যারা থাকতে চায় তাদের উপরে এই ধরনের আঘাত আসতে পারে, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না। রাজি আছে ইনশাআল্লাহ সবাই? তো হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলামের শত্রু রং, নারায়ে তাকবীর। মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। হোক না যত জুলুম নির্যাতন, খোদার রহম পেতে হয় না নিরাশ। মুমিন কখনো হয় না হতাশ। আসলে হাজার বাধা মারিয়ে যাবে তারা, ভয় করে না এক আল্লাহ ছাড়া। আসলে হাজার বাধা মারিয়ে যাবে তারা, ভয় করে না এক আল্লাহ ছাড়া। বিপদ আপদে মুসিবতে, বিপদ আপদে মুসিবতে, মুমিন কখনো হয় না হতাশ। মুমিন যারা হবে হাজার বিপদ আসলেও তারা হতাশ হবে না, ধৈর্য হারা হবে না, ইসলামকে সংসদ পর্যন্ত পৌঁছে তারা ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা দিলেন। এদিকে 14 জন কাফের পরামর্শ করে 42 জনের একটি টিম নিয়ে ঘরের চারি সাইডে
অস্ত্র নিয়ে তারা ঘিরে রাখছে, যে মুহাম্মদ বাইরে চলে যেতে না পারে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। হে রাসূল, কাফেরেরা দাঁড়ায় আছে, চিন্তা করবেন না, হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, এই বালির মধ্যে আয়াতটি পড়ে ফু দেন, এরপরে কাফেরদের সামনে আপনি ছুড়ে মারেন, সব কাফেররা অন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ আপনার নিরাপদে বের করে মদিনার রাস্তায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আমার মনের মধ্যে বারবার উকি মারে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তো আসমানে উঠায় নিয়েছিলেন, ঠিক না বলে? অন্যান্য পয়গম্বরদের মুসা আলাইহিস সালামকে পানির মধ্যে রাস্তা বানাইয়া উপরে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে নবী মুহাম্মদকে তো উপরে উঠাই নিতে পারতেন, পারতেন কিনা? পারতেন না বলেন? আল্লাহর কাছে কোনো কঠিন ছিল? কিন্তু তিনি এইটা করলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইছেন, হাবিব আপনার পরে আর কোন নবী আসবে না, কিন্তু আপনার উম্মতরা হবে, ঈমানদার হবে, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওদের উপরে যদি আবু জাহেলের গোষ্ঠী, উতবার গোষ্ঠী, সাইবার গোষ্ঠী, নমরুদ ফিরাউনের গোষ্ঠী যদি এভাবে অত্যাচার শুরু করে, ওরা যদি কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করে হাতের মধ্যে যদি বালি অথবা মাটি নিয়ে খুদে ওদের সামনে ছেড়ে দেয়, আমি আল্লাহ আপনার মতো ওদেরকে হেফাজত করে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে কিনা বলেন? আজও পর্যন্ত বাংলার জমিনে এমন দৃষ্টান্ত আমাদের সামনে উলামায়ে কেরাম রেখেছেন, যাদের বুকে গুলি করা হয়েছে কিন্তু বন্দুক থেকে গুলি বের হয় নাই। সুবহানাল্লাহ। বন্দুক থেকে গুলি বের হয় নাই। আমার একজন শিক্ষকের কথা বলছি, আল্লাহর কসম, তার সরাসরি জবান মোবারক থেকে আমি শুনেছি, বিগত 16 বছর জালিমের আমলে রমজান মাসে যখন ইফতার নিয়ে আমার ওস্তাদ ইফতার শুরু করলেন, এই মুহূর্তে যৌথ বাহিনী তার বাড়িতে চলে গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধুগণ, ঈমান যদি আপনার ভিতরে থাকে, সত্যিকার যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার বুকে যদি অন্যায় ভাবে রাইফেল দিয়ে গুলি করা হয়, ওই গুলি আপনার বুকে কিন্তু লাগবে না, আমার আল্লাহ আপনাকে হেফাজত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। শ্রদ্ধাভাজন ওস্তাদকে ইফতারের সময় যত বাইরেরা উঠায় নিয়ে গেল, ইফতার করতে দিল না, তারা সরাসরি নিয়ে থানায় চলে গেল। থানায় যে তার হাত বেঁধে রাখলো, কিছুক্ষণ পরে চোখ বেঁধে দিল। চোখ বেঁধে দেওয়ার পরে বললেন, হুজুর আমরা আপনাকে এখন জেলায় নিয়ে যাব, এইখানে আর রাখবো না। হুজুরকে থানা থেকে বের করে জেলায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু জেলা পর্যন্ত না, অনেক জায়গায় ঘোরায় ফেরায়া অনেক কিছু জিজ্ঞাসা করে হুজুরকে হয়রানি করা হলো। এরপরে 3 দিন পরে হুজুরের চোখ বাঁধা, হাত বাঁধা, গাড়িতে 7 জন অফিসার বসে আছেন, নিচে 3 জন অফিসার বন্দুক হাতে নিয়ে নামলেন। নামার পরে নিচে যে অফিসার, তিনি ওপরে যিনি গাড়িতে বসেছিলেন ওনাকে বললেন, স্যার এখন কি করব? অফিসার বললেন, ওনাকে গুলি করে দাও। ওনার বুকে গুলি ধরা হলো, রাইফেল ধরা হলো বুকের মধ্যে। বুকের মধ্যে ধরার পরে বললেন, হুজুর আপনি এখন কালেমা পড়ে নেন, আপনি ইস্তেগফার পড়েন, আপনার মন যদি কিছু খাইতে চায়, বলতে চায়, আপনি এখন বলতে পারেন। হুজুর বললেন, আমার কোনো কিছু খাবার ইচ্ছা নাই, আমার কোনো কথা নাই, আমি রব্বুল আলামিনের স্মরণ করতেছি। এর মধ্যে অফিসার নির্দেশ দিলেন, বললেন তাকে গুলি করো। গুলি করার জন্য ডিগার টানা হলো, কিন্তু বন্দুক থেকে গুলি বের হলো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার ডিগার টানা হলো, গুলি বের হলো না। তৃতীয়বার আবার ডিগার টানা হলো, গুলি বের হলো না।
এরপরে অফিসার বললেন, বন্দুক মনে হয় খারাপ, মেশিনটা ভালো না, পরিবর্তন করে নাও আরেকটা মেশিন দিয়া। আরেকটা মেশিন আনা হলো, আর সেই মেশিন দিয়ে পিঠের দিকে যখন আবার গুলি করা হলো, আল্লাহর কি রহমত, বন্দুক থেকে কিন্তু গুলি বের হলো না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনারা সবাই একটু মন করে পড়েন না, মনে করছেন হুজুর চা খাবে আর আমরা জিকির করব? এটা মন খুলে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ জি, তিনি দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। মায়ের দোয়া আছে তার উপরে। যখন বাড়ি থেকে ধরে নিয়ে যায় যৌথ বাহিনী, তার মা জীবিত আছে, বাবা মারা গেছে। মা বলেছিল, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, এই দুনিয়ার কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। মায়ের দোয়া, কিসের দোয়া বলে? মা বন্ধুগণ, যদি আপনাদের মা বাবা বেঁচে থাকে, মা বাবার অবাধ্য তো হবেন না, মা বাবার মনে কষ্ট দেবেন না। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে বান্দা তুমি নাফরমানি করবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না বান্দা। কারণ মা বাবার যদি তুমি কষ্ট দাও, আমি আল্লাহ আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সেবা করেন, মা বাবার খেদমত করেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিয়ে দেবে, আপনার জীবনে বরকত দিয়ে দেবে, আয় রোজগার বরকত দিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যদি মা এবং বাবাকে খুশি করতে পারো, তোমার তিনটি উপকার হবে। আর যদি মা এবং বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তোমার উপরে তিনটি মুসিবত আসবে। এক নাম্বার, আমি শিক্ষার জন্য বলছি, একটু খেয়াল করবেন ভাইরা আমার, আমার কথার দিকে একটু মনোযোগ দিবেন, মনটা নরম করে দিবেন। মা বাবাকে যদি আপনি খুশি রাখতে পারেন, এক নম্বরে আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। দুই নম্বরে আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দিয়ে দিবে, আয় রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবে। তিন নাম্বার হলো, নবীজি বলেছেন, আপনি যদি মা বাবাকে খুশি রাখতে পারেন, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন। বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী মৃত্যুর সময় কালেমা পড়তে পারছে না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই সাহাবীর মা বাবাকে বেঁচে আছে কিনা দেখো। মা বেঁচে আছে, দেখা গেল। নবীজি বললেন, ও আল্লাহর বান্দী, আপনার সন্তানের উপরে আপনি অসন্তুষ্ট না সন্তুষ্ট? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে খুব দুর্ব্যবহার করত, বউয়ের কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করত, ঠিক মতো খেতে দিত না, আমার একটু ঔষধের প্রয়োজন হলে ঔষধ কিনে দিত না, মনের মধ্যে বড় কষ্ট। নবীজি বললেন, ওগো মা, আপনি যদি সন্তানকে মাফ না করে দেন, আপনার সন্তান কিন্তু কালেমা পড়তে পারবে না। এই হাদিস থেকে বোঝা যায়, মা বাবাকে কষ্ট দিলে মৌতের সময় কালেমা নসিব হবে না। মায়ের দোয়া নিলেন আমার ওস্তাদ। ওই যে বন্দুকের গুলি, দ্বিতীয়বার গুলি বের হলো না,
তৃতীয়বার গুলি বের হলো না। অফিসার বললেন, ফাঁকা জায়গায় গুলি করো দেখি, মেশিনের সমস্যা নাকি আমাদের সমস্যা নাকি হুজুরের সমস্যা, একটু আমরা লক্ষ্য করব। ফাঁকা জায়গায় গুলি করা হলো। যখন ফাঁকা জায়গায় গুলি করা হলো, সাথে সাথে বন্দুক থেকে গুলি বের হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার দোয়া বলেন? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। ইমানের শক্তি, মুসলমানিত্বের শক্তি। যদি মা বাবার দোয়া আপনার সাথে থাকে, আপনার ইমান যদি মজবুত থাকে, এই পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে ক্ষতি করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেমন আছে তো, মক্কা থেকে হিজরত করার জন্য মদিনার পথে বেরিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়ির সামনে যে দেখে আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু জাহেল কোথায় দাঁড়িয়ে আছে বলেন? আবু বকরের বাড়ির সামনে আবু জাহেল দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমার ঘরের চারি সাইডে 42 জন কাফের, ওদের চোখের সামনে আমি চলে আসলাম। আপনি একটি দোয়া আমাকে শিখাই দিলেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে 23 নম্বর পারা। 23 নম্বর পারায় মধ্যে এই রব্বুল আলামিন এমন সুন্দর করে শিখাই দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওই 42 জন কাফের আমাকে ধরতে পারলো না, কিন্তু আবু বকরের বাড়ির সামনে দেখছি কাফেরদের সর্দার আবু জাহেল দাঁড়ায় আছে। এখন আমি কি করব? আল্লাহ বললেন, হাবিব, বন্ধু আমার, আপনি চিন্তা করবেন না, আপনি আবু জাহেলের সামনে দিয়ে চলে যাবেন, কিন্তু আবু জাহেল আপনাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আবু জাহেলের সামনে দিয়ে আপনি যাবেন, আবু জাহেল আপনাকে দেখতে পাবে না। যদি আপনি ইমানদার হন, তাহলে আপনার দুশমন শত্রুর সামনে দিয়ে যখন যাবেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াতে কারিমা পড়ে পড়ে যাবেন, শত্রু আপনাকে দেখতে পারবে না, আপনাকে ধরতে পারবে না। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যেয়ে শুধুমাত্র ছোট্ট আওয়াজে আবু বকর বলে যখনই ডাক দিলেন, আবু বকর বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু বকর, ছোট্ট করে ডাক দিলাম, এক ডাকে তুমি উত্তর দিয়েছো, বিষয়টা বুঝলাম না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আবু বকর মদিনাতে হিজরত করার প্রয়োজন হতে পারে, তখন থেকে আমি আবু বকর এই পর্যন্ত বিছানার মধ্যে কোনোদিন ঘুমাই নাই। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা তাদের অন্তর কত বেশি ছিল, রাসূলের মহব্বত তাদের অন্তরের মধ্যে কত বেশি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় থেকে প্রথম ওয়ার্নিং যখন আপনি আমার দিয়েছিলেন, সংকেত দিয়েছিলেন, আমি আবু বকর সেই দিন থেকে কোনদিন আমি রাতের বেলায় বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই, আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাইছি। আল্লাহর নবী কখন এসে আমাকে ডাকবে, আমি হিজরতের সাথে হয়ে বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বাইরে চলে আসলেন। এরপর আবু বকর গেটের সামনে লক্ষ্য করে দেখলেন আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় কাফেরদের সর্দার আবু জাহেল দাঁড়িয়ে আছে সামনে। আবু জাহেল দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, সামনে চলো, কথা বলো না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার বললেন আবু বকর, নবীজিকে বললেন, ওই যে আবু জাহেল দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, সামনে চলো।
তৃতীয়বার যখন আবার বললে ইয়া রাসূলুল্লাহি, ওই যে আবু জাহেল দেখা যায় ওর হাতে তরবারি আছে, ওই তরবারি দিয়ে তো আমাদেরকে হত্যা করবে। আল্লাহর নবী বললেন, আবু বকর চিন্তা করিও না, কারণ মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ, মুমিনদের অভিভাবক হিফাজতকারী মালিক হলেন আল্লাহ, বিশ্ব জাহানের মালিক। তুমি তো সবই মদের করেছো দান, তুমি তো সর্বদাতা মেহেরবান খোদা, তুমি তো সর্বদাতা মেহেরবান। সবচেয়ে ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আবু বকরকে নবীজি বলার পরে আবু বকর চলে গেলেন, নবীজি আবু জাহেলের সামনে দিয়ে চলে গেলেন। আবু জাহেল কিছুই দেখতে পারলো না, নবীজি অনেক দূরে চলে গেলেন, আবু বকর অনেক দূরে চলে গেলেন, সাউদ পর্বতের গুহায় আশ্রয় নিলেন। এদিকে ওই কাফের 42 জন চলে আসলো আবু জাহেলের কাছে, নেতাজি ক্ষতি হয়ে গিয়েছে, ক্ষতি হয়ে গিয়েছে। কি ক্ষতি? কয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কখন যে পালিয়ে চলে গিয়েছে আমরা কেউ দেখতে পাই না, বলেন সুবহানাল্লাহ। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়েছিলেন। হাদিস শরীফের ভিতরে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি যদি চাদর ছেড়ে না দিতাম, তাহলে কাফেররা যদি সবাই একত্রিত হয়ে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করত, চাদর টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু আমার হাত থেকে কেউ ছাড়াইতে পারতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বাড়ি যেয়ে বলবেন কি বন্ধ করে দেবো আলোচনা? ভাই শেষ করব? রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়াগুলো পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে হাত দিয়ে আপনি গুলি করেছেন ওই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন এই হাত ইসলামের সৈনিকদের উপরে আক্রমণ করেছিল, ওদের কোনো দোষ ছিল না, ওদের কোনো অপরাধ ছিল না, এরপরও বিনা অন্যায়তে হাদি সাহেবের মাথায় গুলি করেছে। কথা বলেন ঠিক কিনা? বিনা অন্যায়তে কোন দোষ তার মধ্যে ছিল না, সে শুধু ইসলামের পক্ষে ছিল, ইসলামের পক্ষে সে কথা বলেছে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছে, কোরআনুল কারীমের পক্ষে কথা বলেছে। এবং ইসলামের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আজকে হাদির মাথায় কিন্তু গুলি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে যখন কথা বলেছিলেন তিনি, কারণ ভারত আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, কখনোই না। যদি বন্ধু হয় ছোট্ট করে একটু চিন্তা করবেন, অনেকবার যখন আমাদের দেশে বৃষ্টির সময় বর্ষাকালে আমাদের যখন পানি নিয়ে বিপদ বেড়ে যায়, ওই সময় ভারত পানি ছেড়ে দেয়, আমাদের আরো ডুবিয়ে মারে। তাহলে ও যদি আমাদের বন্ধু হবে কোনোদিন এই ধরনের আচরণ করতে পারতো? কথা বলেন। এরপরে যখন আমার দেশের চাষি ভাইয়েরা আলু পেঁয়াজ বিভিন্ন জিনিস উৎপাদন করবে, ওই সময় ভারত থেকে এমন ছাড়া ছাড়বে এদেশের চাষি ভাইরা, কৃষক ভাইরা যেন লস খেয়ে যায় ব্যবসার মধ্যে। কথা বলেন। এইভাবে বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ে আমাদের কিন্তু কোনোদিন ভালো তারা চাইনি, চাবেও না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কিছু ভাইরা আছে বলে আমাদের সবচেয়ে বড় বন্ধু হলো ভারত। ভারত কিন্তু কোনোদিন বন্ধু হতে পারে না, কারণ ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসা, ভারতের ওই ইসলামের কুখ্যাত দুশমন নরেন্দ্র মোদী বুট রিগা দিয়ে কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙেছে, বড় বড় মসজিদ গুলো ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, মুসলমানদের ছোট্ট ছোট্ট শিশুগুলাকে মা বাবার সামনে হত্যা করেছে, গলা কেটে দিয়েছে, আছাড় মেরেছে, পানির মধ্যে দিয়েছে, আগুনের মধ্যে দিয়েছে মুসলমানদের সন্তানদেরকে। যদি ওরা আমাদের বন্ধু হবে, মুসলমানদের বন্ধু হবে, তাহলে মুসলমানদের উপরে এই অত্যাচার কেন করলো? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, স্বাধীনতার যুদ্ধের
প্রকৃত যে ইতিহাস এখন বের হয়েছে, আপনারা দেখবেন সত্য ইতিহাস চাপা দেওয়া ছিল। যখন বাংলাদেশ স্বাধীন হলো, দীর্ঘ 3 মাস ধরে 36 খানা ইন্ডিয়ান ট্রাক, ভারতীয় ট্রাক, 36 খানা ট্রাকে 3 মাস ধরে এই দেশে যত কলকারখানা মেশিন ছিল সবগুলো কিন্তু বয়ে বয়ে নিয়ে গিয়েছে। আমাদের অমুসলিমরা কখনো বন্ধ হতে পারে? এজন্য বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে কাটিয়ে মদিনার দিকে রওনা দিলেন। সওর পর্বতের গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কাটালেন। 3 দিন পরে সওর পর্বত থেকে নবীজি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, 3 দিন পর্যন্ত হয়ে গেল, খাদ্য পানি ঠিক মতন গ্রহণ করতে পারে নাই, একটু ক্ষুধা পেয়েছে, দেখো তো দেখি কোন জায়গায় খাবার পাওয়া যায় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে একটি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে বললেন, বাড়িতে কেউ আছে নাকি? বাড়ির ভিতর থেকে একজন মায়ের আওয়াজ তিনি শুনতে পেলেন, একজন মহিলার আওয়াজ শুনতে পেলেন। মহিলা বললেন, ওহে পথিক, বাড়িতে কেউ নাই, আমি একমাত্র একজন মহিলা মানুষ বাড়িতে আছি, আমার সন্তান নাই, আমার স্বামী আছে কিন্তু স্বামী বাইরে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দি, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখন বড় ক্ষুধার্ত। মক্কা থেকে কাফেরদের অত্যাচারে তিনি মদিনা হিজরত করতেছেন। কোন খাওয়ার ব্যবস্থা যদি বাড়িতে থেকে থাকে, একটু বিশ্ব নবীকে মেহমানদারি করবেন। আল্লাহর বান্দি ডেকে বললেন, ও মেহমান, ও আল্লাহর বান্দা, হে পথিক, বাড়িতে খাওয়ার মতো তো কিছু নাই। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু এগিয়ে গেলেন। নবীজি দেখলেন বাড়ির কিনারায় একটি বকরি দাঁড়িয়ে আছে। কি দাঁড়ায় আছে? বকরি দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, আবু বকর, বাড়ি থেকে অনুমতি নিয়া ওই বকরিটা আমার কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। বকরিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। তখন ওই মহিলা ডেকে ডেকে বলতেছেন, ও পথিক, ওই বকরিটা বড় দুর্বল, ওর বাচ্চা হয় না, বড় দুর্বল, শরীর স্বাস্থ্য মোটে ভালো না। আল্লাহ নবী বললেন, মা আপনি চিন্তা করবেন না, 2টি পাথর নিয়ে আসেন। মহিলা 2টি পাথর নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবী ওই বকরিটাকে জমিনের মধ্যে শোয়াই দিলেন। বিসমিল্লাহ বলে দহন করা শুরু করলেন। 2 পাত্র ভর্তি হয়ে গেল। সাহাবী খেলেন, আবু বকর খেলেন, নবীজি পান করলেন। আরো 2 পাত্র ভর্তি দুধ বাড়ির জন্য রেখে দিলেন। মহিলাকে বললেন, তোমার স্বামী যখন বাড়ি আসে তখন এই দুধটুকু তোমার স্বামীকে দিও, তোমার স্বামী খুশি হয়ে যাবে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি হলেন মানবতার নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর। আমার স্বামী বলেছিল এই পথ দিয়ে আপনি যাবেন, মদিনায় রওনা দিবেন, আপনার উপরে আমরা ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী চলে গেলেন, মদিনার অদূরে চলে গেলেন। ইতিমধ্যে মদিনার মানুষেরা, ছোট্ট ছোট্ট শিশুরা, যুবকেরা, বৃদ্ধরা অপেক্ষায় আছেন মক্কা থেকে নবীজি মদিনাতে আসবেন। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। কয়েকদিন পরে নবীজি যখন মদিনাতে পৌঁছায় গেলেন, ছাদের উপরে একজন মা কাপড় নিয়ে দিচ্ছিলেন। কাপড় এভাবে শুকানোর জন্য ছাদের উপরে দিচ্ছিলেন। ওই মহিলা দূর থেকে লক্ষ্য করে দেখলেন, কে জানো মক্কা ছেড়ে মদিনার পথে মরুভূমি দিয়া আসতেছে। চেহারা বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে, সুন্দর চেহারা। তখন ছাদের উপর থেকে ডেকে বললেন, ওহে মদিনাবাসী, তোমরা এতদিন যার জন্য অপেক্ষা করছিলে উনি আসতেছেন মক্কা থেকে, দিনের নবী। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে দিনের নবী মদিনাতে যায়, মহাব্বতের মায়ায় নবী ফিরে ফিরে চায়, জন্মভূমির মায়ায়
নবী ফিরে ফিরে চায়। আল্লাহু আকবার। সবাই চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। মদিনার গলিতে গলিতে প্রচার হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনাতে চলে আসলেন। ইতিমধ্যে মদিনার ইহুদিদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালাম, কি নাম বললাম ভাই? আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ইহুদিদের সর্দার ছিলেন, তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাব তার মুখস্থ ছিল। তিনি চলে আসলেন, দূর থেকে দেখলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, উপস্থিত মানুষদেরকে নিয়ে খুতবা দিচ্ছেন। দূর থেকে তিনি দেখে বুঝতে পারলেন ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেলেন, নবীজির বক্তব্য শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার ইহুদিদের সর্দার, আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান গ্রহণ করব। নবীজি বললেন, কি প্রশ্ন বলো? বললেন, এক নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের প্রথম আলামত কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, অনেক সন্তান পিতা মাতার চেহারার মতো রূপ নেয়, পিতার মতো পরিষ্কার হয়, মাতার মতো পরিষ্কার হয়, সন্তান মায়ের চেহারার কিছু অংশ নেয় অথবা বাবার চেহারার কিছু অংশ নেয়। আপনি ছেলে দেখলে বুঝতে পারবেন অমুক লোকের ছেলে, আবার বাবারে দেখে ছেলের দিকে তাকালে বুঝতে পারবেন ইনার সন্তান উনি। এরকম হয় কিনা? এর কারণটা কি? তৃতীয় নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদের প্রথম খাবার হবে কি? এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান গ্রহণ করব। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। ছোটদের দেখে যিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে যিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। যাদের ছিল না কোনো সহায় সাজন তাদের ছিলেন তিনি বড় আপন। আল্লাহু আকবার বলো। ভাই আপনারা কি ভয় পাচ্ছেন ভাই? আরে ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনা আমার, যে কথা বলতে ভয় লাগে না আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, কোন কথা বললেন না। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপ হয়ে গেলেন, কারণটা কিছু বুঝলাম না। নবীজি বললেন, ওগো ইহুদিদের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম, আমি চুপ হওয়ার কারণ হলো যখন চুপ ছিলাম জিবরিল আমিন এই তিনটি প্রশ্নের উত্তর আমার কানে কানে বলে গিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, তৈরি করে কোনো কথা তিনি বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলার জন্য তারে আদেশ করেন ওই কথাটুকু তিনি মাত্র বলেন। সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নিজের থেকে তিনি কোনোদিন কোনো কথা বলেন নাই। যত কথা তিনি বলেছেন উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে, যখন আল্লাহ পাক বলেছেন হাবিব
আপনি এই কথা বলেন, তখন নবীজি কথা বলেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে। এখানেও কিন্তু 3টি প্রশ্ন, কবরের ভিতরে 3টি প্রশ্ন। মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রিয় বন্ধুগণ, অনেক দূর থেকে আপনাদের এখানে আসছি। আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, সাতক্ষীরা জেলা যখন পার হচ্ছিলাম, আমার বারবার মনের ভিতরে ওই কথাগুলো বলছিল। এই সাতক্ষীরার জমিন পার হতে যেয়ে 48 জন ভাইয়ের রক্তের উপর দিয়ে আমাকে আসতে হয়েছে। তাদের কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তাদের অপরাধ ছিল তারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতো, রাসূলুল্লাহর কথা বলতো, দ্বীন কায়েমের কথা বলতো, কোরআনুল কারীমের কথাগুলো বলতো। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম যে ব্যক্তি কোরআনের কথা জানে কিন্তু নিজের স্বার্থের কারণে গোপন করে, নিজের স্বার্থের কারণে গোপন করে। যারা নিজের স্বার্থের কারণে গোপন করে এরা হলো সবচেয়ে বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আমরা সঠিক কথা, হক কথা বলে যাব, তাই আমাদের জীবন থাক কিংবা যাক। আমাদের মৌলবাদী বলে গালি দেওয়া হয়, আমাদের রাজাকার বলে গালি দেওয়া হয়, বিভিন্ন ভাষা আমাদেরকে গালি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বিপ্লবে বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবে বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। মৃত্যুর সময় জানাজা পড়াবে, মৃত্যুর সময় জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গায় তাই আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই আমি মৌলবাদী। জন্মের সময় তোমার কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক না? যখন জন্ম হয়েছে তখন হুজুর প্রয়োজন হয়েছে কানে আজান দেওয়ার জন্য, আবার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আবার হুজুরের প্রয়োজন হবে। কথা বলেন ঠিক কিনা? আবার সেই হুজুরকে মৌলবাদ বলে গালি দিতে হবে। ঠিক কিনা? গালি দেবেন? বিপ্লবে বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জুলাই আন্দোলনে কোথায় গেলি, তোদের খুঁজে পাইনি আমি। জুলাই আন্দোলনে কোথায় গেলি, তোদের খুঁজে পাইনি আমি। রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়ে, জীবন দিয়ে জালিম তাড়িয়ে, বিজয় আমরা ছিনিয়ে আনি। বিপ্লবে বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আল্লাহু আকবার। জুলাই আন্দোলনে কিছু মানুষেরা বলেছিল এই আন্দোলনে আমরা শামিল নেই, আমাদের কোনো নেতা নেই, আমাদের কোনো কর্মী নেই। এখন আবার তারা বড় বড় কথা বলে, কথা বলে ঠিক না? তারা আমাদেরকে গালি দেয়, আমাদেরকে মৌলবাদ বলে, আমাদেরকে এদেশ থেকে চলে যেতে বলে। আরে আমাদের রক্ত এবং জীবনের উপর দিয়ে এই স্বাধীনতা আপনারা পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি এই স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার। সেই জাতির উপরে, সেই সৈনিকদের উপরে আজকে গুলি করা হয়, তাদেরকে হত্যা করা হয়। যারা পঙ্গুত্ব বরণ করেছে 2732 জন শহীদ হয়েছে, 30,000-এর বেশি তারা পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে পড়ে আছে। তাদের কথা আমরা কেউ বলি না, তাদের কথা আমরা স্মরণ করি না। আমরা কিভাবে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করতে পারি, ক্ষমতায় যেতে পারি, সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে। কিন্তু আমাদের উচিত হলো যাদের রক্ত এবং জীবনের উপর দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি ওদের আগে খোঁজ খবর নেওয়া, কথা বলেন ঠিক কিনা, ওদের একটা ব্যবস্থা করা। যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, ওদের পরিবারগুলো এতিম হয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে, মা বাবা সন্তান হারা হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, ওদের একটি পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার আছে আগে, কথা বলেন ঠিক কিনা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করবেন। আল্লাহর নবীর কাছে কয়টি প্রশ্ন করা হয়েছিল? 3টি প্রশ্ন। আবার কবরে প্রশ্ন কিন্তু 3টি। আমরা আলোচনা শেষের দিকে যাচ্ছি, বেশি লম্বা করব না, কিন্তু শুরুতে যেটা বলছিলাম 12:20 শেষ করে দেবো ভাই। 12:20 আচ্ছা চলো একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। কাঙ্ক্ষিত মঞ্জিলে যেতে হলে আসবে শত বাধা ঝড়, তবু তুমি সামনে চলো, রেখো না মনে ভয় ডর। কাঙ্ক্ষিত মঞ্জিলে যেতে হলে আসবে শত বাধা ঝড়, তবুও তুমি সামনে চলো, রেখো না মনে ভয় ডর। সত্য কোরআন, সত্য হাদিস, সত্য খোদার দিয়া পথ চলবে যারা এ পথ ধরে, তাদের শত বিপদ। ঠিক না? যারা কোরআন হাদিসের পথ ধরে চলবে তাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, তবু হবে সত্যের জয়। ইশারা আল্লাহর, তবু তুমি সামনে চলো, রেখো না মনে ভয় ডর। শান্তি যদি পেতে হয় ইসলামের মধ্যেই প্রবেশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা। ভাই আপনারা মসজিদের মধ্যে প্রবেশ করেন, শান্তি পান না অশান্তি পান? কথা বলেন। মসজিদের ভিতরে কি দিয়ে পরিচালিত করা হয়? কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআনের বাইরে মসজিদের ভিতরে কোনো কথা বলা হয়? নামাজ পড়বেন কোরআন দিয়ে, জিকির করবেন কোরআন দিয়ে, তাসবিহ তাহলিল করবেন কোরআন দিয়ে, কাতারে দাঁড়াবেন রাসূলুল্লাহর সুন্নাত হাদিস অনুযায়ী, কোরআন দিয়ে কথা বলবেন, কোরআন দিয়ে তাসবিহ করবেন, কোরআন দিয়ে জিকির করবেন, কোরআন দিয়ে নামাজ আদায় করবেন, শান্তি পাবেন। আমার প্রশ্ন হলো, যদি মসজিদের ভিতরে আপনি কোরআন দিয়ে সব কিছু করার কারণে শান্তি পান, এই আল্লাহর জমিনে যখন আপনি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবেন, আপনার ব্যক্তি জীবন কোরআন দিয়ে চালাবেন, পরিবার জীবন কোরআন দিয়ে চালাবেন, রাষ্ট্রীয় জীবন যখন কোরআন দিয়ে চালাবেন, সমাজ জীবন যখন কোরআন দিয়ে চালাবেন, আপনি অবশ্যই শান্তি পাবেন। বলেন সুবহানাল্লাহ। শান্তি অবশ্যই আপনি পাবেন। আর এই কোরআনের পক্ষে আপনার চলতে হলে একটু বাধা বিঘ্ন আসবে, হয়তো একটু রক্ত যাবে, জীবন যাবে, কিন্তু পিছনে হটা যাবে। শহীদ আব্দুল মালিক ভাই ঢাকা ভার্সিটির ছাত্র ছিলেন। তিনি বলেছিলেন,
10 মিনিটের একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন, বাংলার জনগণকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওরে বাংলার ভাইরা, আপনারা যদি শান্তি পেতে চান, কোরআনের শিক্ষা অনুযায়ী, ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাটা চালু করে দেন। শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, নৈতিকতার মধ্য দিয়ে আমাদের সন্তানেরা গড়ে উঠবে। পিতা মাতাকে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, কারণ কোরআন থেকে যখন ইসলাম নিয়ে আমার সন্তান শিক্ষা গ্রহণ করবে, ও যখন কোরআনের আয়াত পড়বে, পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হয়, মুরব্বিদের সাথে কেমন আচরণ করতে হয়, যুবকদের সাথে, শিশুদের সাথে, আলেমদের সাথে, হাফেজদের সাথে কেমন আচরণ করতে হয়, ও যখন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, ওই ব্যক্তি তখন আর কোনো অন্যায় করতে পারবে না। ঠিক না বলে? আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, বলেছেন 3 শ্রেণীর মানুষকে সম্মান করা আর স্বয়ং আল্লাহকে সম্মান করা সমান। 3 শ্রেণীর মানুষ, একটু খেয়াল করবেন। এই 1 নাম্বার, যদি আপনি দাড়ি পাকা মুরব্বিকে সম্মান করেন, আজকের সমাজে যুবক ভাইরা, আমার কিশোর ভাইরা মুরব্বিদের সম্মান করে না, মুরব্বিদের কথা মানে না, শুনতে চায় না, বলে আরে মুরব্বি তুমি চুপ করো, আমার চেয়ে বেশি বলো। অবশ্য আপনাদের এদিকে সমস্যাগুলো নেই, আমাদের ওইদিকে আছে। হাদিস শোনেন আমার যুবক ভাইরা, মুরব্বি যারা, দাড়ি পাকা মুরব্বি যারা, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি দাড়ি পাকা মুরব্বিকে সম্মান করে, আল্লাহর নবী বলেন সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাচ্ছেন। এই হাদিস খানা খেয়াল করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাচ্ছেন। তিনি সামনে দেখলেন একজন মুরব্বী মানুষ, ভালোভাবে হাঁটতে পারে না, দাড়ি পাকা মুরব্বী। উনি চিন্তা করলেন, আল্লাহর নবী বলেছেন মুরব্বীদের সম্মান করার কথা, মুরব্বীদের সম্মান করা মানে আল্লাহকে সম্মান করার কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বির আগে গেলেন না, মুরব্বিকে হাত ধরে মসজিদে নববীতে নিয়ে যাচ্ছেন। এদিকে আসরের নামাজের জন্য আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন রুকুর মধ্যে চলে গেলেন প্রথম রাকাতে। কোন রাকাতে? প্রথম রাকাতে রুকুর মধ্যে চলে গেলেন। অনেক সময় চলে গেল, আল্লাহর নবী রুকু থেকে উঠতেছেন না। সাহাবীরা পিছনে চিন্তা করতেছেন মনে মনে, কারণ ইমাম সাহেব যদি রুকুর মধ্যে যে 10 মিনিট দেরি করে, পিছনে অনেক মুসল্লি আছে, আছে না, এরকম মুসল্লি আছে না, ইমাম সাহেবকে সংকেত দেয়, ইমাম সাহেব আমরা পিছনে আছি, আপনি দেরি করতেছেন কেন, তাড়াতাড়ি ওঠেন, বাজারে যেতে হবে, দোকানে যেতে হবে, অনেক কাজ আছে। আমার ভাইরা, মাসালাটা হলো, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে একটু দেরি করেন, পিছন দিক থেকে সংকেত দেওয়া যাবে না, সংকেত দিলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, সংকেত দেওয়া যাবে না। ইমাম সাহেব যদি একটু দেরি করেন, হয়তো তাসবিহ তাহলিল তিনি বেশি পড়তেছেন, কি একটু অক্ষর দিকে খেয়াল করে পড়তেছেন, একটু দেরি হচ্ছে, আপনি সংকেত দিতে পারবেন না, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে মুরব্বির হাতটা ধরলেন। মুরব্বির হাত কই? শীতের কারণে পকেটের মধ্যে। হাতকে ধরে বললেন, মুরব্বি আমি আপনাকে না নিয়ে মসজিদে নববীতে যাব না। আল্লাহ তাআলার দৃষ্টিতে এই দৃশ্যটা খুব ভালো লাগলো, বলেন সুবহানাল্লাহ। এইজন্য বাড়িতে মুরব্বি যাদের আছে, দাদা আছে, দাদি আছে, মা আছে, বাবা আছে, নানা নানি আছে, প্রতিবেশী আছে, মুরব্বিদেরকে সম্মান করবেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বির হাত ধরে যাচ্ছেন, ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর মধ্যে চলে গেছেন। আল্লাহ তাআলা দৃশ্যটা দেখে বড় খুশি হয়ে গেছেন। জিবরিল আমিনকে বললেন, জিবরিল, ও জিবরিল, আর দেরি করিও না,
আমি বড় খুশি হয়ে গেছি আলীর ওপরে। আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আসরের নামাজে রুকুর মধ্যে চলে গেছে, ওই রুকু থেকে যেন উঠতে না পারে, তুমি তার হাত মোবারক চেপে ধরো, যতক্ষণ পর্যন্ত আলী এবং মুরব্বী জামাতে শামিল না হবে ততক্ষণ পর্যন্ত আমার নবী রুকু থেকে উঠবে না। লিল্লাহি তাকবীর। কারণ আপনি যদি প্রথম রাকাত পেতে চান আপনাকে রুকু পেতে হবে। অনেকে আছে ইমাম সাহেব 3 রাকাত শেষ মানে সিজদার মধ্যে চলে গেছেন, আছে অনেকে যে সিজদায় চলে যায়, ইমাম সাহেবের সাথে তিনি নামাজ শেষ করেন কিন্তু 1 রাকাত আপনার হলো না, কারণ আপনাকে রাকাত পেতে হলে রুকু ধরতে হবে, রুকু পাইতে হবে। আর যখন আপনি নামাজে দাঁড়াবেন অবশ্যই আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। ইমাম সাহেব নামাজে দাঁড়াই গেছে, আপনি দ্রুত উজু করে যে শরীক হলেন, নামাজ কিন্তু হবে না। মুখে আল্লাহু আকবার বলা ফরজ, এটা আপনাকে বলতে হবে এবং রুকু পাইতে হবে, তাহলে আপনি নামাজের প্রথম রাকাত পাবেন। আল্লাহু আকবার বলা ফরজ, তাকবীরে তাহরিমা আপনাকে বলতে হবে। আল্লাহর নবী জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুকু থেকে উঠবেন না, আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়েছেন। আলী অনেক দূরে আছে, মুরব্বী মানুষ, তাকে সাথে করে নিয়ে আসছেন আল্লাহর নবী। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুরব্বী যখন নামাজে শরীক হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠলেন, যথানি নামাজ শেষ করলেন। শেষ করার পরে সাহাবীদের দিকে আসরের নামাজ পড়ার পরে ইমাম সাহেব মুখ করে বসে কথা বলেন, ঠিক কিনা? আসর এবং ফজরের পর ইমাম সাহেব কিন্তু সালাম দিয়ে মুসল্লিদের দিকে মুখ করে বসে। মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দিনের নামাজে এমন ব্যতিক্রম নিয়ম দেখি নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আলী বলে তাহলে তো আরো ভালো লাগবে। নবীজি বললেন, আলী তুমি দাঁড়ায় কারণটা বলো দেখি, নামাজের মধ্যে আমি দেরি করলাম কারণটা কি? আল্লাহর নবীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পাশে মুরব্বি বসা আছে, মুরব্বি এবং আমি একসাথে নামাজ শেষ করেছি, বাড়ি থেকে যখন রওনা দিলাম প্রতিমধ্যে দেখলাম আমার সামনে মুরব্বি আস্তে আস্তে হাঁটতেছেন, দাড়ি পাকা মুরব্বি। আপনি বলেছেন কোন ব্যক্তি যদি মুরব্বিকে সম্মান করে তাহলে আল্লাহকে সম্মান করার সমান সওয়াব পাবে। আমি মুরব্বির সম্মানার্থে তার আগে আমি হেঁটে আসি নাই, আমার আদবের খেলাফ হয়ে যাবে। মুরব্বির হাত ধরে নামাজে হাজির হয়ে গেলাম, এতটুকু বলতে পারবো, আর কিছু বলতে পারবো না। বাকিটুকু বললেন সাহাবীরা, তোমরা শোনো, বাকিটুকু আমি বলি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন, ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন এসে আমি রুকু থাকা অবস্থায় আমার হাত চেপে ধরলেন এবং কানে কানে বললেন, হে আল্লাহর নবী, আলী আসতেছে, আপনি দেরি করবেন, নামাজ থেকে উঠতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আলী আপনার সাথে শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঙ্ক্ষিত মঞ্জিলে যেতে হলে আসবে শত বাধা ঝড়, তবু তুমি সামনে চলো, রেখো না মনে ভয় ডর। কাঙ্ক্ষিত মঞ্জিলে যেতে হলে আসবে শত বাধা ঝড়, তবু তুমি সামনে চলো, রেখো না মনে ভয় ডর। ওই যে ফিরাউন, মনে আছে আপনাদের? ফিরাউন বলেছিল যে এই পথিক তোমার পরিচয়টা কি? পথিক বলেছিল আমার পরিচয় বলবো পরে, তোমার কাছে একটা প্রশ্ন এবং তার সমাধানটা কি আমি জানতে চাই। ফিরাউন কিন্তু লিখে দিয়েছিলেন, বলছিলেন কোন গোলাম যদি মালিকের অবাধ্য হয়ে যায় তাকে নীল দরিয়াতে চুপে চুপে মারতে হবে। যখন ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে তাড়া করলেন, ইন্না লামুদরিকুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা বললেন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমাদেরকে ধরে ফেলবে মুসা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা বিচলিত হয় না, আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাগরের উপরে লাঠির আঘাত করলেন। আঘাত করার পরে সাগর রাস্তায় পরিণত হয়ে গেল। ওয়াদরিব লাহুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের উপরে আঘাত করার পরে যখন রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে চলে গেলেন। ফিরআউন তখন পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে তিনি বললেন, এই যে রাস্তা দেখা যায়, পিছন দিক থেকে সৈন্যরা বলল, ফিরআউন এই রাস্তা তৈরি করেছে কে বলেন দেখি, এ তো নীল দরিয়া ছিল। ফিরআউন বললেন, এই রাস্তা হলো আমি তৈরি করেছি। বলেন নাউজুবিল্লাহ। বলেন আমি তৈরি করেছি। কারণ ওরা যখন ক্ষমতায় যায় তখন সব ওদের নামে হয়ে যায়, জনগণকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? সব নিজের নামে, বাবার নামে, আপার নামে, ছেলের নামে, আর আমরা জনগণ, আমাদের আর কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নামটুকু পর্যন্ত সহ্য করতে পারে না। ফিরআউন যখন রাস্তা দিয়ে রওনা করলেন, প্রতিমধ্যে চলে গেলেন। রব্বুল আলামিন বললেন, ওয়াজাব ওয়াসনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন যখন ডুবে যাচ্ছে, আল্লাহ বললেন, আমি ওকে যখন চুপাচ্ছি, তখন ও বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, আমি তো তোমার উপর ঈমান আনলাম, ওই বনি ইসরাইলরা যেমন ঈমান এনেছিল ওদের মতো ঈমান আনলাম। আল্লাহ বোঝে না তো, এজন্য আল্লাহর একটু বোঝাই বলছে যে বনি ইসরাইল যেমন ঈমান আনছিল আমি ওর মতো ঈমান আনলাম। ইন্নী মুসলিমুন, আমি তো মুসলমান। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন এখন কারণ কোরআনুল কারীমে সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখফারতানি ইলা আজালিন করিব। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা মরণের অপেক্ষা করে আর মনে করে এখন শরীর ভালো, রক্ত আছে ভালো, গায়ে গোশত আছে ভালো, এখন নামাজ পড়বো না, এখন তওবা করব না, মন চায় জিন্দেগি করব, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই বিশ্বাসে অনেকে আছে। আপনারা না, আমাদের সাতক্ষীরার মানুষের কথা বলছি। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যখন মরবো তখন তওবা করব, এখন তওবা করব না। আল্লাহ তাআলা বলেন, আল আন, এখন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু যখন তাদের নিকটে চলে যাবে, আজরাইল যখন গলাটা চেপে ধরবেন, রূহটা বেরিয়ে যাবে, তখন সে বলবে, ওয়াকাদ আসাইতু, সে তখন বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে একটু সময় দেন। ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। রব্বুল আলামিন এই জায়গায় দুইটি কথা বলা হয়েছে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে তাফসীরে মাযহারি থেকে বলছি, তাফসীর থাকলে খুলে দেখবেন, তাফসীর আনোয়ারুল কোরআন থাকলে খুলে দেখবেন। সূরা মুনাফিকুনের কয় নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যুর সময় বলবে, আল্লাহ আমি সব কিছু সাদকা করে দিব আর একজন নেককার বান্দা হব। দুইটি কথা বলবে। আমার জীবনে যা উপার্জন করেছি, যা আয় করেছি, কারণ মানুষ অপরাধ করে টাকার জন্য, সম্পদের জন্য, অর্থের জন্য। কথা বলেন, আপনাদের ওদিকে এটাকে করে না ভাই, আপনাদের কথা বলছি না, কিন্তু মানুষ অপরাধ করে মূলত সম্পদের জন্য, অর্থের জন্য মানুষ অপরাধ করে।
জায়গা জমি কি করে বেশি করা যায়, ব্যাংক ব্যালেন্স কি করে বেশি করা যায়, অর্থ কি করে বাড়ানো যায়, এই জন্য একজন মানুষ আরেকজন মানুষকে গুলি করতে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তাও করে না। আজকে যারা জুলুম করছো, আমি ওদেরকে বলবো জুলুম করিও না, জুলুম করিও না। যখন আজরাইল তোমার নিকটে চলে আসবে, যখন রূহটা বাহির হয়ে যাবে, তখন তুমি আফসোস করবা, কিন্তু ওই আফসোস কোনো কাজে আসবে না। ভাই, আপনি আপনার সন্তানের জন্য এত টাকা পয়সা গাড়ি বাড়ি তৈরি করে আপনি যখন চলে যাবেন, আপনার কবরে যখন আপনি ধরা খাইয়ে যাবেন, আপনার সন্তান কি আপনার জন্য কোনো কাজে আসবে বলেন? স্ত্রী কাজে আসবে? আপনাদের এখানে নিকটে কি বাজার আছে? বাজার আছে না? বাজার কাজুপাড়া, এখানে একটা বাজারের নাম বলে না, বুঝতে পারিনি। এখানে ডিগ্রি খোলা আছে, ওদিকে কেজুপাড়া আছে। কেজুপাড়া বাজার। বাজারে যদি একজন পকেট মাইক ধরা পড়ে, তখন তার অবস্থাটা কি হবে? প্রথম তারিখে পকেট মারলো, 10,000 টাকা নিয়ে আসলো, ওই 10,000 টাকার বাজার করে বাড়িতে শ্বশুর শাশুড়ি মা বাবা সন্তান স্ত্রী পুত্র সবাই আরাম করে খেলো। দ্বিতীয় তারিখ আবার যখন পকেট মারতে গেল, বেচারা ধরা পড়ছে। ধরা পড়ার পরে সেই গণধোলাই দিল, ফোন করলো বাড়িতে, অমুক ব্যক্তি আপনার বাবা, আপনার সন্তান সে পকেট মেরে ধরা পড়েছে, এখন তার গণধোলাই দেওয়া হচ্ছে, আপনারা চলে আসেন। কেউ আসবে বাড়ি থেকে? বলেন। সন্তান আসবে না, বাবা আসবে না, আত্মীয় স্বজন কিন্তু কেউ আসবে না। আপনার পাপের ভোগ আপনাকে কিন্তু ভোগ করতে হবে। অথচ ইতিপূর্বে আপনি যত টাকা পকেট মেরে তাদের খাওয়াইছেন, তারা কিন্তু আরাম করে খেয়েছে, কিন্তু আপনার শাস্তি, আপনার গণধোলার ভাগ কিন্তু কেউ নেবে না। আপনি যখন ধরা পড়বেন, এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বানিয়ে আপনার কি লাভ ভাই? কবরে যখন যাবেন আপনি তো বিপদে পড়ে যাবেন। ওই ব্যক্তি আফসোস করে বলবে, রব্বুল আলামিন আমাকে একটু সময় দেন, যা আয় রোজগার করেছি সব দান করে দেব, মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, অসহায়দের দেবো, ইয়েতিমদের দেবো, মিসকিনদের দেবো। কারণ আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার তো কেউ কোনো কাজে আসে না, আমার তো কেউ উপকার আসে না, সবাই দান করে দিব, কিন্তু তখন কিন্তু আর কোনো কাজ আসবে। 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বান্দা আর 1 সেকেন্ড সময় কিন্তু তোমার আমি দেব না। কারণ জুলুম যারা করবে তাদের বিচার আল্লাহ দুনিয়াতেই করবেন। তাদের কি করবেন? জুলুম। একটি কথা মনে রাখবেন, 14 শ্রেণীর মানুষের বিচার আল্লাহ দুনিয়াতে করবেন, তার ভিতরে 1 নম্বর হলো জুলুম যারা করে, তাদের বিচার আল্লাহ করবেন, কোনো মাপ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি যে কিয়ামতের দিন বিচার করবেন, লা যুলমুল ইয়াউম, সঠিক বিচার করবেন, কারো উপর জুলুম করবেন না। কিভাবে বিচার করবেন একটু দেখাবেন আমাকে। মুসা আলাইহিস সালাম এরকম একজন পয়গম্বর ছিলেন, তিনি হুটহাট প্রশ্ন করতেন। আল্লাহর বলছে, আল্লাহ তুমি যদি মুসা হইতে আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে আমার কাছ থেকে কি চাইতে? এটা হুটহাট প্রশ্ন না? কিন্তু প্রশ্নগুলোর ভিতরে হিকমত আছে ভাই। প্রশ্নের উত্তর হলো, আল্লাহ বললেন মুসা এটা তো সম্ভব না। মুসা বললেন সেটা আমি বুঝি, আমার বোঝাতে হবে না, আমি বুঝি, কিন্তু আপনার কাছে আমি একটু শুনতে যাচ্ছি। মুসা বললেন, আপনি যদি মুসা হতেন, আমি যদি আল্লাহ হতাম, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ বললেন, মুসা এটা সম্ভব না, তবে শুনে রাখো, তোমার শিক্ষার জন্য বলছি, তুমি যদি মুসা না হয়ে যদি আল্লাহ হইতে, আর আমি আল্লাহ না হয়ে যদি মুসা হইতাম, তোমার কাছে আমি চাইতাম, ও আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচাই রাখবা আমারে সুস্থ রেখো। বলেন সুবহানাল্লাহ। কারণ সদা বলে, অবশ্য আপনাদের এদিকে সমস্যা হয় না ভাই, আমাদের সাক্ষরের কথা বলছে। 12:30 দিক চেষ্টা করুন, 12:30 ইনশাআল্লাহ। সবাই একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ থেকে দেখতেছেন, মুরব্বির মাথার নিচ থেকে ওই যে টাকার পোটলাটা একজন যুবক ছেলে এসে আস্তে করে বের করে নিলেন। বের করে নিয়ে যুবক ছেলেটা চলে গেলেন। মুরব্বি গাছের নিচে কিন্তু ঘুমায় আছে, ঘুম ভাঙে নাই। হঠাৎ করে দেখা গেল দক্ষিণ দিক থেকে আরেকটা রাস্তা, ওই যে 3 রাস্তার মোড় বলেছিলাম, আরেকজন মধ্যবয়সী মুরব্বি উনি গাছতলায় এসে উনি ক্লান্ত হয়ে গেলেন, গাছতলায় বসে পড়লেন, বিশ্রাম করতেছেন। হঠাৎ করে ঘুমান্ত যে মুরব্বি যার মাথার নিচে টাকার পটলা ছিল, ওই মুরব্বির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি বললেন, আমার মাথার নিচে সে টাকার পটলা কই? এই যে ভাই আপনি এখানে বসে আছেন, আমার মাথার নিচে টাকার পটলা কই? বলছে ভাই আমি তো জানি না, আমি তো কেবল আসলাম। বলছে এর কি মারছেন আমার সাথে? টাকার পটলা দেন আগে, আগে টাকার পটলা দেন। অনেক সময় নির্দোষ মানুষ কিভাবে দোষী হয় দেখেন। নির্দোষ মানুষ, কোনো দোষ নাই, কিন্তু হঠাৎ করে পরিস্থিতির কারণে তাকে দোষ মারতে হয়, হয় না? মানে ইমাম বুখারীর কথা মনে পড়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন নৌকাতে যাচ্ছেন, যিনি বুখারী শরীফ লিখেছেন, কুরআনুল কারীমের পরে যে কিতাবের স্থান আমরা দেই, কুরআনুল কারীমের পরে বুখারী শরীফ। উনি একদিন নৌকার মধ্যে বসে ওনার একটা ব্যাগে টাকা ছিল, টাকা গুনতেছেন। এখন দূর থেকে ওই নৌকার আরেকজন যাত্রী সে দেখছে কয়খানা 500 টাকার নোট, কয়খানা 100 টাকার নোট, কয়খানা 50 টাকার নোট, কয়খানা 20 টাকার নোট, কয়খানা 10 টাকার নোট। উনি কিন্তু গুনে গুনে রেখেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি বিষয়টা খেয়াল করেন নাই। ওনার মতো টাকা গুনে উনি ব্যাগটা ওনার পাশে রেখে উনি শুয়ে পড়ছেন। হঠাৎ করে ওই যে যুবক উনি নৌকার মধ্যে চিল্লানি দিছে যে আমার টাকার ব্যাগ হারিয়ে গেছে, টাকার ব্যাগ হারিয়ে গেছে। বলছে টাকার ব্যাগ হারিয়ে গেছে? তো হ্যাঁ টাকার ব্যাগ হারিয়ে গেছে। কই তার প্রমাণ কি? কারণ অনেকের টাকা পয়সা হারাই গেলে আমরা বলি তোমার প্রমাণ কি? ওই ব্যাগের মধ্যে কয় টাকার নোট ছিল, কত টাকা ছিল, সে যদি বলতে পারে, উপযুক্ত প্রমাণ দিতে পারে, আমরা কিন্তু বলি না আসলে ঠিক কথা বলে, ঠিক কিনা? এই জন্য যুবক বললেন আমার টাকার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার থেকে জোর করে নিয়ে গেছে। সবাই এক জায়গায় হয়ে গেল। জিজ্ঞাসা করা হলো তোমার কত টাকা? বলছে আমার 10,000 টাকা। ওর ভিতরে এত পিস 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 20 টাকার নোট, 10 টাকার নোট। এভাবে যখন উনি হুবাহু বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার ব্যাগে তো একই জিনিস আছে, কিন্তু জানলো কি করে, বুঝতে পারলো কি করে? আজকে আমার টাকা হয়তো আমাকে চোর হতে হবে। আল্লাহর ওলি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার ইন্তেকালের পরে কবর দিয়ে সুঘেরান বের হচ্ছিল, সুবহানাল্লাহ বলে, কবর থেকে সুঘেরান বের হচ্ছিল। আল্লাহর ওলি একইভাবে নির্দোষ মানুষ কিভাবে দোষী হয়ে যায় দেখেন। যখন ওই যুবক বলল যে আমার এত টাকা, নোটগুলার হুবহু বললো, ইমাম বুখারী চিন্তা করলেন আমার টাকায় আমার চোর হওয়া যাবে না। টাকার পটলাটা তিনি নদীর মধ্যে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে নদীর মধ্যে ছেড়ে দিলেন। সবাই খোঁজাখুঁজি করলো। যুবক এসে বললো এই যে হুজুরের কাছে আছে। বললো হুজুরের কাছে আছে ঠিক তো? বলছে হ্যাঁ। খোঁজ করেন, তালাশ করেন, ব্যাগে টাকা আছে, আমার টাকা আছে। উনি নিয়েছে। অথচ কি হুজুর টাকা নিয়েছিল? বলে না। ও তো হুজুরের টাকা দূর থেকে দেখছে, দেখে হুজুরকে একটা ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করছে, হুজুর টাকাগুলো নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। ব্যাগ খোঁজা হলো, কিন্তু কোনো টাকা পাওয়া গেল না। সবাই চলে গেল। যুবককে ভর্ৎসনা করলো। যুবক ভর্ৎসনা সহ্য করলেন। কিছুক্ষণ পরে এসে বললেন হুজুর আমার মাফ করে দিবেন, আমি বুঝতে পারি নাই। ওই যে আপনার কাছে টাকার ব্যাগ ছিল, কোথায় রাখছেন? আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে পানি ছেড়ে দিলেন। বললেন মানুষ দুনিয়ার জন্য অর্থের জন্য এত নিচে নামতে পারে, আমি বুখারী চিন্তা করতে পারি না। আজকে যারা কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি
যিনি কোরআনুল কারীম বুকে ধারণ করে বলেছিলেন স্বাধীনতা যুদ্ধের কোন কাদা ছিটা ফোঁটা আমার গায়ে লাগে নাই, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জঙ্গি, আমাকে এবং রাজাকার বলে মিথ্যাভাবে হয়রানি করা হচ্ছে, আমার ফাঁসির জন্য চেষ্টা করা হচ্ছে, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে, অথচ আমার কোনো দোষ ছিল না। ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ এই বিচার আপনি ছাড়া কেউ করতে পারবে না। আমার আল্লাহ সেই বিচার 1 বছরের মধ্যে জুলাই আন্দোলনে 5ই আগস্টে সেই স্বৈরাচারকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল তাকে বাংলার জমিন থেকে চিরতরে সপরিবারে উৎখাত করে দিয়েছেন কিনা, কথা বলো ঠিক কিনা? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। যদি আলেমদের সাথে বেয়াদবি করেন, মিথ্যা অপবাদ যদি তাদের উপরে দেন, আলেম ওলামাদের উপরে যদি মিথ্যা অপবাদ দেন, তাহলে সে যদি সহ্য করে, কিন্তু আল্লাহ কিন্তু সহ্য করবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক, ওই টাকা কিন্তু আমার, কিন্তু তুমি আমাকে ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করেছিলে, আমি ওই টাকা আল্লাহর কাছে আমানত রেখেছি। তার জীবনের মধ্যে আছে, যখন যুবক চলে গেল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে আবার নদীর মধ্যে হাত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, টাকার পড়লা ইমাম বুখারীর হাতে ফিরাই দিয়ে দিলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের সূর্যরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার দেখতেছেন। এখন ওই যে মুরব্বী, উনি বললেন, আমার টাকার পোটলা আপনি নিয়েছেন। আর এই যে মধ্যবয়সী মুরব্বী, উনি বললেন, না আমি নেইনি। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল, দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। একটি পর্যায়ে ওই মধ্যবয়সী যুবক এই বৃদ্ধকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় বসে আছেন? গাছের উপরে বসে আছেন। গাছ থেকে দেখে বলেন, আল্লাহ, এ আপনার কেমন বিচার? এ তো দেখতেছি জুলুম ছাড়া আর কিছু না। আল্লাহ বললেন, মুসা, তুমি জানো না আমি আজকে একটা সুন্দর সুস্থ বিচার করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, বিচারটা তো বুঝলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ আমার একটু বুঝায় বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তাহলে শোনো, এই যে মুরব্বী, যার কাছে টাকার পোটলা ছিল, টাকার পোটলা মাথায় রেখে ঘুমাচ্ছিল, ওই মুরব্বী ওর কাছ থেকে যে যুবক এসে টাকার পোটলাটা নিয়ে গেল, এই মুরব্বী ওই যুবকের বাবার কাছ থেকে অতগুলো টাকা ছিনতাই করে নিয়েছিল। আজকে আমি রব্বুল আলামিন ওর বাবার কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে নিয়েছিল, আর আল্লাহ সেই টাকাগুলা ওর বাবা তো বেঁচে নাই, ওর সন্তানের কাছে ফিরাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমি টাকাগুলো তার ছেলের কাছে ফিরিয়ে দিলাম। এই জন্য আপনি আজকে সন্তানের বাবা, আপনি যদি অপরাধ করেন, এই অপরাধের শাস্তি যদি আপনি ভোগ না করতে পারেন, আপনার সন্তানকে ভোগ করতে হবে, করতেই হবে, মাস পার পাবেন না। যদি আপনি অপরাধ করেন, আপনার এই অপরাধের দায়ভার আপনি মাপ পেয়ে গেলেও আপনার সন্তান ওই অপরাধের মধ্যেই পড়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সেটা তো বুঝলাম, কিন্তু এই যে মধ্যবয়সী যে মুরব্বী, উনি যে ওনাকে হত্যা করলেন, এর কারণটা তো বুঝলাম না। এর কারণটা যদি বুঝাই বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাহলে শোনো, যে মধ্যবয়সী মুরব্বী ওনাকে হত্যা করেছে, ওই মুরব্বী ওই মধ্যবয়সী যুবকের বাবাকে হত্যা করেছিল। ভাই, অপরাধ করতে গেলে সাবধান। আজকে আপনি একজনে মারছেন, একজনকে ফাঁকি দিচ্ছেন, জুলুম করছেন, ঠকাচ্ছেন, আপনি ওই বিপদে পড়বেন, না হয় আপনার সন্তান পড়ে যাবে। মাপ নাই। জালেমের বিচার, জুলুমের বিচার আল্লাহর জমিনেই করবেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনার দরবারে আমার শুকরিয়া, কুদরতি কদমে সিজদা, আপনি যে এত সুন্দর বিচার করতে পারেন। আরে মুসা আজকে স্বচক্ষে বিচারটা দেখলাম, স্বচক্ষে বিচারটা দেখলাম। সবাই নামাজের শুরুতে বসেন, মোনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। এখন সবাই একটু দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। নবী গেলেন তায়েফে, পাথর মারল কাফেরে, পাদখানা আটকে গেল রক্তের ধারায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া আনতুম লানা সালাফুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাহনু বিল আসহার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। অবশ্যই আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া নবীজি বলেছেন অবশ্যই কবুল হয়। মজলুমের দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া, শিক্ষকের দোয়া কবুল হয়। আমি আপনাদের জন্য দোয়া করব, দোয়া না করে কেউ যাবেন না। পর্দার আড়ালে আমার মা ও বোনেরা দীর্ঘক্ষণ সময় অধীর আগ্রহে কোরআনুল কারীমের বয়ান শোনার জন্য অপেক্ষারত। আমি সবার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের মধ্যে যে আমলের কথাগুলো বললাম একটু মনে রাখার চেষ্টা করবেন। মুরব্বীদের সম্মান করা, মা বাবাকে সম্মান করা, মা বাবাকে কষ্ট না দেওয়া, এরপরে কারো উপরে জুলুম না করা, কাউকে ফাঁকি না দেওয়া। যদি এগুলো করা হয় তাহলে ওই বিপদে কিন্তু আমাকে পড়তে হবে। কবরের ভিতরে যে 3টি প্রশ্ন করা হবে, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, আপনি যদি আপনার রবের হুকুম